হেই গাইস, হোয়াট ইজ আপ? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমি চলে আসলাম নতুন একটা টিউটোরিয়াল নিয়ে। সো আজকে আমি দেখাবো কি করে তোমরা এই অ্যানিমেশনটা ক্রিয়েট করতে পারো। সো এই অ্যানিমেশনটা ক্রিয়েট করার জন্য প্রথমে আমাদের ফটোশপ এবং আফটার এফেক্টস দুইটা অ্যাপ লাগবে, এবং হচ্ছে যে ফটোশপে আমি এখন চলে আসছি। ফটোশপে আমি 2560 ইন্টু 1440 একটা ক্যানভাস ওপেন করে নিব। আর রেজলিউশন তোমরা যেটা মন চায় সেটা দিতে পারো। ব্যাকগ্রাউন্ড কন্টেন্টস ট্রান্সপারেন্ট। সো এখানে আমি হচ্ছে যে দেখতে পাচ্ছ একটা ক্যানভাস ওপেন করে নিছি। ক্যানভাস ওপেন করে নেওয়ার পরে আমি হচ্ছে যে একটা ফিল করে নিব, যেটা থাকবে আমাদের ব্যাকগ্রাউন্ড। সো ব্যাকগ্রাউন্ডটা এরকম হালকা ডার্ক গ্রে থাকবে বলতে পারো, এরকম ডার্ক গ্রে বা আর একটু ডার্কার দিতে পারি আমরা চাইলে। চ্যাট জিপিটিতে যেই কালারটা থাকে আর কি, এরকম কালার দেওয়া যায়। এরপরে আমরা তোমাদের কিবোর্ডে থাকা ইউতে ক্লিক করে আমরা রেক্ট্যাঙ্গেল টুল সিলেক্ট করে নিব। রেক্ট্যাঙ্গেল টুল সিলেক্ট করার পরে আমরা হচ্ছে যে ফিল সেম কালারে দিব, কোনো স্ট্রোক থাকবে না। এরকম ভাবে একটা সার্চ বার ক্রিয়েট করব। এভাবে একটা সার্চ বার ক্রিয়েট করার পরে আমরা হচ্ছে যে এটার কর্নারগুলো কার্ভ করে দিব। এইভাবে কর্নারগুলো কার্ভ করে দিব এইভাবে। এরপরে আমরা হচ্ছে যে এটা ড্রপ শ্যাডো দিব। ড্রপ শ্যাডো দেওয়ার জন্য তোমাদের এখানে যে এফএক্স বাটনটা আছে, এফএক্স বাটনে ক্লিক করার পরে ড্রপ শ্যাডোতে ক্লিক করবে। ড্রপ শ্যাডোতে ক্লিক করার পরে তোমরা দেখতে পাচ্ছ যে একটা ড্রপ শ্যাডো ক্রিয়েট হয়ে গেছে। ড্রপ শ্যাডোর এটা দেখে নিতে পারো। ডিসটেন্স 20, সাইজ 40 এবং অ্যাপাসিটি 47%। সো এরপর হচ্ছে যে আমাদের একটা সেন্ড মেসেজ বাটন একটা লাগবে, যেটা তোমরা হচ্ছে যে ফ্রি প্যাকে পেতে পারো। ফ্রি প্যাকে যাবা, এরকম তোমাদের ব্রাউজারে গিয়ে ফ্রি পিক সার্চ করবে। ফ্রি পিক আসার পরে তোমরা এই জায়গায় অ্যাসেটস, এই জায়গায় যে অ্যাসেটস অপশনটা দেখতে পারতেছো, অ্যাসেটস অপশনে রাখাকালীন আইকনসে ক্লিক করবে। আইকনসে ক্লিক করার পরে সেন্ড মেসেজ বাটন, এইটা হচ্ছে যে তোমরা সার্চ করবা। সার্চ করার পরে এখানে অনেক রকমের সেন্ড মেসেজ বাটন চলে আসবে। তোমরা হচ্ছে যে অ্যাকচুয়ালি ভালো একটা বাটন খুঁজে নিবা। এটা নিতে পারো, এটা নিতে পারো, এগুলো আমাদের ফিল করে নিতে হবে। সো আমি একটা সিম্পল একটা নিতে চাচ্ছি। সিম্পল একটা এখানে এখানে তোমরা সার্চ করে নিতে পারো এবং তোমাদের পছন্দ মতো একটা নিতে পারো। আমার আগে থেকে একটা ডাউনলোড করা আছে, সো আমি ওইটা নিয়ে নিব। এখানে এখানে দেখতে পাচ্ছ যে আমি আইকন প্যাক গুলো, এই যে এটা দেখতে পাচ্ছ, আমি এটা ডাউনলোড করছিলাম। সো এটা আমি এই সাইডে রাখবো, যেহেতু যেভাবে থাকে সেভাবে। সো এটার এটাকে একটা লাইট কালারের একটা ফিল দিতে হবে। এটা থেকে আরো লাইট কালার এভাবে। তো এরকম লাইট কালারের ফিল দিলাম। লাইট কালারের ফিল দেওয়ার পরে আমরা হচ্ছে যে এটাকে সাইজে ছোট করে এখানে বসিয়ে দিব। এত বড় না, আরো ছোট থাকবে এইভাবে। ঠিক এই জায়গায় মাঝখানে এই জায়গায় বসিয়ে দিব, এন্ড যেটা আছে সেটা আমরা এইভাবে করে নিব। তারপর আমাদের চ্যাট জিপিটি এর লোগো লাগবে। চ্যাট জিপিটি এর লোগো তোমরা সার্চ করে নিতে পারো। জিপিটি চ্যাট জিপিটি লোগো পিএনজি, এভাবে সার্চ করে তোমরা যে ফ্রি লোগো পিএনজি থেকে এটা সিলেক্ট করতে পারো। সো আমার ডাউনলোড করা আছে আগের থেকে, সো ওইটা আমি ইম্পোর্ট করে নিব। এই যে দেখতে পাচ্ছ এখানে। সো এটার সাইজ ছোট করে আমি এইভাবে মাঝখানে রেখে দিব। মাঝখানে রেখে দেওয়ার পরে আমাদের একটা টেক্সট আছে, যেটা আমরা লিখে নিব। এইভাবে আমরা একটা টেক্সট লিখে নিলাম। এটা অত চিকন হবে না, ফর ইউর ইনফরমেশন, মানে এত মোটা হবে না। এরকম এটা দিয়ে আমি নেক্সট লাইট রেগুলার ফন্টটা সিলেক্ট করে নিব, দিস ফন্ট। তারপরে হালকা করে ছোট ছোট করে নিব সাইজটা। এরপর আমি হচ্ছে যে চ্যাট জিপিটি যে লেখাটা আছে সেটা আমি লিখে নিব। চ্যাট জিপিটি, এই টেক্সটটা আমি লিখে নেওয়ার পরে আমি নেক্সা হেভি ফন্ট ইউজ করব। নেক্সা হেভি ফন্ট ইউজ করার পরে আমি এটা যে মাঝখানে বসিয়ে
সাইজটা হালকা ছোট করে এইভাবে নিয়ে নিব। এরপর হচ্ছে যে আমার এটা কালারটা চেঞ্জ করে হোয়াইট করে দিই। সো এখানে আমার হচ্ছে যে এটা হয়ে গেছে, এই যেটা অ্যানিমেট করবো আর কি সেটা হয়ে গেছে। সো এখন আমরা আফটার এফেক্টসে চলে যাব। আফটার এফেক্টসে চলে যাওয়ার আগে তোমরা হচ্ছে যে এই এটা যে ক্রিয়েট করছো এই জিনিসটা, এটাকে তোমরা হচ্ছে যে এইভাবে সেভ করবা। কন্ট্রোল এসে ক্লিক করে একটা পিএসডি সেভ করে নিবা। সো আমি এটা সিলেক্ট করে নিলাম আর সেভ করে নিলাম। আর ইউ অ্যাডপ্ট টু ইট, এটার কালারটাও হোয়াইট করে দিব। এভাবে হোয়াইট করে দেওয়ার পরে কন্ট্রোল এসে ক্লিক করে চলো এখন আমরা আফটার এফেক্টসে চলে যাই। তো এখন আমরা আফটার এফেক্টসে চলে আসছি। আফটার এফেক্টসে আসার পরে তোমাদেরকে নিউ একটা কম্পোজিশন ক্রিয়েট করতে হবে। সো কম্পোজিশনের এটা হবে 3840x2160, ফ্রেম রেট 60 fps পার সেকেন্ড, এন্ড ডিউরেশন তোমরা যেটা মন চায় সেটা দিতে পারো। আমি এটাকে 10 সেকেন্ডস দিয়ে দিই। 10 সেকেন্ডস দিয়ে দিলাম। আর ব্যাকগ্রাউন্ড কালার ব্ল্যাক। সো এখন আমরা হচ্ছে যে সেই পিএসডিটাও ইম্পোর্ট করে নিব। আগে তোমরা হচ্ছে যে এই এটা তোমরা পিএসডিটা ওপেন করে নিবা। পিএসডিটা এখানে হচ্ছে আমাদের এই যে পিএসডিটা ওপেন করার পরে এডিটেবল লেয়ার স্টাইলসে রেখে ইম্পোর্ট কাইন্ড কম্পোজিশনে রেখে এইভাবে তোমরা হচ্ছে যে এটা পিএসডিটা ইম্পোর্ট করে স্কেলিং করে নিবে। স্কেলিং করে তোমরা হচ্ছে যে স্ক্রিনের সাথে একদম মানে ভালোভাবে ফিট হয় এরকম একটা স্কেল করে নিবে। ইউ অ্যাডপ্ট টু ইট। যাই হোক, একটা স্পেলিং মিস্টেক হয়েছে, এগুলো প্যারা না। সো এখন হচ্ছে যে আমরা এটাকে অ্যানিমেট করব। অ্যানিমেট করার জন্য হচ্ছে যে তোমার প্রথমে এই রেক্টেঙ্গেল 1 এবং লেয়ার 1 এই দুইটার অপাসিটি কমিয়ে দিতে হবে। এইভাবে অপাসিটি কমাতে হবে এবং এটাই দিয়ে এরকম ভাবে 100% অপাসিটি এইভাবে দেওয়া লাগবে। এইভাবে দেওয়ার পরে আমাদের যে টেক্সটটা আছে ইউ অ্যাডপ্ট টু ইট, এটাকে পজিশন বাটন এখানে দেখতে পাচ্ছ যে প্রপার্টিজ আছে, যে প্রপার্টিজে ক্লিক করে আমরা এটাকে পজিশনটা মানে নিচে নিয়ে যাব। এইভাবে প্রথমে এইভাবে হালকা নিচে নিয়ে যাওয়ার পরে আমরা হচ্ছে যে পজিশন কি ফ্রেমে ক্লিক করব, কি ফ্রেম একটা ক্রিয়েট করব। দেন যখন এই ব্যাকগ্রাউন্ডটা অপাসিটি 100% হয়ে যায় তখন এটাকে আমরা উপরে উঠিয়ে নিব। এরপর আমরা এটা ইজ করে নিব। তোমাদের কিবোর্ডে থাকে F9 বাটনে ক্লিক করবা, দেন গ্রাফ এডিট করব। এইভাবে আমরা জাস্ট লাইক দিস এইভাবে আমরা এইভাবে অ্যানিমেট করে নিলাম, দেখতে পাচ্ছ। এরপরে আমরা করব কি, আমাদের এখন চ্যাট জিপিটি এর লোগোটা হচ্ছে যে আমরা অ্যানিমেট করব। সো এটা উপর থেকে আসবে, একদম ফ্রেমের বাইরে নিয়ে যাব। দেন পজিশন কি ফ্রেম ক্রিয়েট করে আমরা এখানে এনে এবং এটাকে আমরা আবার নিচে নামাবো। এভাবে নিচে নামালাম এবং এটাকে আমরা এইভাবে সেম ভাবে F9 এ ক্লিক করে ইজ করে আমরা গ্রাফটা এডিট করে নিব, জাস্ট লাইক দিস। তোমরা দেখতে পাচ্ছ যে খুবই সুন্দরভাবে আসছে। সো এটাকে আমরা অপাসিটিটাও একটু এডিট করে নিব। এটা আমি হাফে রাখবো, হাফে যখন নিচে আসে তখন এইভাবে জাস্ট লাইক দিস। এইভাবে না,
shaking underneath, trying to take me alive. Get ready for the fallout. Can't stop me now. I got no rival. I'ma find my way. তো দেখতে পাচ্ছ যে এইভাবে আমি অ্যানিমেট করে নিছি Anytime or place. এরকম হালকা পিছিয়ে নিয়ে এইভাবে। এরপরে হচ্ছে যে আমাদের সেন্ড মেসেজ বাটনটা এডিট করতে হবে। সেন্ড মেসেজ বাটনটা এডিট করার জন্য আমাদের হচ্ছে যে এখানে এই যে লেয়ার 2 এটাকে আমরা এখানে আমরা বাম সাইডে নিয়ে যাব প্রথমে। সো এখানে রেখে আমরা হচ্ছে যে এইভাবে পজিশন কি ফ্রেম অ্যাড করব। পজিশন কি ফ্রেম অ্যাড করার পরে এটা যখন আসবে তখন আমরা হচ্ছে যেটা একদম ডান দিকে নিয়ে যাব। এভাবে আমরা ডান দিকে নিয়ে আসলাম, একটু যাবে হয়তো, এতটুকু ঠিক আছে। এখন আমরা হচ্ছে যে এটাকে আবার গ্রাফ এডিট করে নেব ইজি করে। এইভাবে গ্রাফ এডিট করা শেষ। এরপরে আমরা হচ্ছে যে এটার অপেসিটিটা এখানে 0 এটা টেক্সটের উপরে চলে আসে। এরপরে টেক্সটটা যখন এখানে আসবে তখন আমরা হচ্ছে যে এখানে 100% করে দিব। এবার সেটা তিন রকমের আসছে দেখতে পাচ্ছ। এখন আমরা হচ্ছে চ্যাট জিপিটি টেক্সটটা এডিট করে নিব। এখানে চ্যাট জিপিটি টেক্সটটা দেখতে পাচ্ছ, এটাকে আমরা হচ্ছে যে এভাবে ছোট করে নিব, হালকা স্কেলটা ছোট কমিয়ে নিব। স্কেল কমানোর পরে আমরা হচ্ছে যে এখানে স্কেলে কি ফ্রেম অ্যাড করার পরে আমরা হচ্ছে যে এটাকে বড় করব। এইভাবে হালকা বড় করে নিব। 111 লুকস গুড টু মি। সো এইভাবে করার পরে আমরা হচ্ছে যে অপেসিটি এরকম কমিয়ে দিব, দেন হাফে এসে অপেসিটিটা বাড়াবো। এইভাবে অপেসিটি বাড়িয়ে দিলাম। তো as you guys can see এখানে হয়ে গেছে আমাদের অ্যানিমেশনটা। It's a bit easy as you can say। আমি এখন সবগুলাতে মোশন ব্লার দিয়ে দিব, সবগুলাতে যাতে ভালো দেখায় এজন্য মোশন ব্লার দিয়ে দিলাম। এখন দেখতে পাচ্ছ যে আমাদের এটাও হয়ে গেছে। এখন আমরা হচ্ছে যে এটা ইউ অ্যাডপ্ট টু ইট টেক্সটটা যে আছে, এই ইউ অ্যাডপ্ট টু ইট টেক্সটটাতে চাইলে আমরা অপেসিটি কি ফ্রেম অ্যাড করতে পারি, কিন্তু আমি চাচ্ছি না, কজ এটা আমি একটা সিনের উপরে বসাইতে পারবো। বসালে হচ্ছে যে পিছনে ব্যাকগ্রাউন্ড থাকবে না। সো ইউ অ্যাডপ্ট টু ইট এটা হঠাৎ করে আসবে, হঠাৎ করে এসে উপরে উঠে ব্যাকগ্রাউন্ড একটা ক্রিয়েট হবে। সো আমার মতে মনে হয় এটা কি ফ্রেমটা কম ডিউরেশনেরই রাখা ভালো। এইভাবে অল্প একটু যাতে স্মুথলি একটা এন্ট্রি নেয়। এইভাবে আমরা দেখতে পাচ্ছি এখানে যে এখানে আমাদের অ্যানিমেশনটা হয়ে গেছে। সো দ্যাটস ইট ফর টুডে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আশা করি সবার অনেক ভালো লেগেছে। হোপফুলি তোমরা অ্যানিমেশনটা করে করতে পারবে। এন্ড ভিডিওটা ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব, কমেন্ট, লাইক, শেয়ার করতে ভুলবা না। So see you guys tomorrow on a new video. Goodbye, and this is the outcome.